মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9টা, আর এই 9টা থেকে আমি আমার আজকের এই ব্লগটা শুরু করলাম। আর সবার প্রথমেই তোমাদের যে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তোমরা সবাই আজকের দিনটা খুব মজা করে কাটাও, খুব আনন্দ করে কাটাও। অবশ্যই আমিও আজকের দিনটা হয়তো খুব মজা করে কাটাতে চলেছি। একটা জায়গায় আজকে বেরো করতে যাওয়া হবে, কোথায় সেটা তোমাদের পরে জানাবো, এখন কিছু বলছি না। আপাতত এখন খাচ্ছি আমরা চা, মানে আমি চা। একটু বেরিয়েছে, ওর আজকে ছুটি আছে অফিস, আর পাপাকে একটু দুধ বিস্কুট খাইয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আর অবশ্যই আজকের ব্লগটা প্রচণ্ড মজাদার হতে চলেছে, তোমরা দেখতে পারবে। আজকে শাড়িটা আমি খুব এনজয় করছি, অবশ্যই তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করার চেষ্টা করব। ঘুরতে বেরোনোর তাড়াহুড়োতে সকালের পর আমার আর ভিডিও করা হয়নি, তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। সেটা কোথায় তোমরা আরেকটু পরেই অবশ্যই দেখতে পারবে। আমরা চলে আসলাম এখন আমাদের সেই গন্তব্যস্থল ইকো পার্কে। এটা হলো ইকো পার্ক, জানি না তোমরা কে কে এখানে এসেছো। তো আমরা আজকে এখানে 4 জন এসেছি ঘুরু ঘুরু করতে, একটু সময় এখানে থাকবো, মজা করব, তারপরে অবশ্যই বাড়ি ফিরতে হবে, কারণ বাড়িতে আমি পাপাকে রেখে এসেছি। তাড়াহুড়ো করেই এসেছি এবং তাড়াহুড়ো করেই ফিরে যাব। তো দেখি এখানে কতটা সময় কাটাই আর কি কি তোমাদেরকে ঘুরে দেখাতে পারি। দেখো, এটা হলো পার্কটার পার্কিং লট। আর পার্কিং লট যদি এত বড় হয়, না জানি পার্কটা ভেতরে কত বড়। আর আমি এর আগে একবার এখানে এসেছিলাম 5-6 বছর আগে, তখনও এই পার্কটা আমি ঘুরে দেখে শেষ করে উঠতে পারিনি, কারণ পার্কটা অনেকটা বড় আর অনেক ভিড়ও হয়। আর এভরিডে এখানে অনেক লোক আসে, আজকেও মেবি অনেক লোক এসছে এখানে, দেখেই বোঝা যাচ্ছে ভালোই ভিড় আছে এখানে, যার জন্য আমি পাপাকে আজকে আনিনি এখানে, আমরা এসছি। আর দেখি কতটুকু ঘুরতে পারি, কতটুকু দেখতে পারি, আর কতটুকু তোমাদেরকে দেখাতে পারি। বড় বড় আর্টিস্টরা আসে, প্রোগ্রাম হয় না এই ভেতরটা, এখান থেকে যেতে হয়। ওদিকে পেড পার্কিং, এখানে ফ্রি পার্কিং। তাহলে ইকো পার্কের ভেতরে কি হয়েছে দেখো, ওই মিউজিয়ামটায় যাবো, বাটারফ্লাই মিউজিয়াম। আমাদের গাড়ি এইখানটা দিতে। ইকো পার্কের ভেতরে এখন ঢুকিনি। এখান থেকে ঘুরে গিয়ে তারপর ওখানে ওই ওই ইকো পার্কের পার্কিংয়ে ঢুকবো। এদিকটা তো সেরকম কিছু নেই, এইখানে লোক আসে কি।
হয়তো আমরা ইকো পার্কেই ঘুরছি, কিন্তু না, ইকো পার্কে এই জাস্ট আমরা ঢুকছি। এতক্ষণ আমরা ইকো পার্কের বাইরেটা ঘুরে দেখছিলাম, আর এই এখন যে আমরা ঢুকছি এটা হচ্ছে ইকো পার্কের এন্ট্রান্স। হেলমেট হেলমেট হরেক মাল 30 টাকা। চলো পাপাকে নিয়ে আসতাম, দেখো আবার আসতে হবে আমাকে। এই যে একখানা জানোয়ার বললাম চিড়িয়াখানা ফিলিং আছে। রানাঘাটটা দেরি হয়ে গেছে, তাও পড়া গেল? কি লেখা আছে? কি লেখা আছে পড়া গেল না? উল্টোডাঙা থেকে এসছে। সাড়ে 5টা 6টায় হয় তো ভোরবেলা। দেখলাম এক গাদা লোক সব এক জায়গায় জড়ো করে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে এই একটাই কারণে, এই ওয়াটার ডান্সটা দেখার জন্য। এটা খুব সুন্দর হয় নাকি এখানে, 5:30 6টার সময় হয় এটা।
বাড়ি এইদিকে দেখো। বাড়ি আমি বকবক করতে খুব ভালোবাসি, কথা বলতে খুব ভালোবাসি, বাড়িতেও সারাক্ষণ বকি, আর কোথাও গেলেও আমার মুখটা বিরাম থাকে না। আমি বকবক বকবক করেই যাই, এখানে এসেও তাই করছি, সবাইকে এন্টারটেন করছি, আমি বকবক করছি আর ওরা আনন্দ পাচ্ছে, পাক ওরা আনন্দ আমাকে বকবক করিয়ে, আমি বকবক করতে থাকি। আর এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে এখান থেকে আমাদের বেরোতেও অনেকটা সময় লাগবে, তো আমরা এখন এখান থেকে আস্তে আস্তে সব বেরোতে থাকছি। তো বেরিয়ে যেতে যেতে যেটুকু আমরা আরও দেখতে পারবো সেটুকু তোমাদেরকে আরও দেখাবো। গোলাপ, সাদা গোলাপ। আমরা পার্ক থেকে প্রায় বেরিয়ে গেছি, আর 2 মিনিটের মধ্যে আমরা পার্ক থেকে পুরো বেরিয়ে একদম বাইকে উঠে পড়বো আর বাড়ির দিকে যেতে শুরু করব। আর বাড়িতে গিয়ে আমার অনেক কাজ আছে, আর রান্নাবান্নাও আছে। আমি জানি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আমার আর কথা হবে না। আজকে ছোটো পিসিমা আছেন আমাদের বাড়িতে, মানে আমার ছোটো পিসি শাশুড়ি মা, তো ওনার জন্য আমাকে রান্না করতে হবে। বাড়িতে গিয়ে আমার অনেক কাজ আছে, ছেলে রয়েছে মায়ের কাছে, ওকে আনতে যাব। আমি জানি বাড়িতে গিয়ে আর কথা হবে না, তাই এখানেই ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের মতন ভিডিওটা এইটুকুই। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের মতন তাহলে টাটা, গুড নাইট।